আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ট্রাস্ট বিডি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যারে ফাংশন। তো অ্যারে ফাংশনটা অলরেডি একটু হার্ড রিলেটেড, সেজন্য আমাদের টিউটোরিয়ালের প্রায় শেষ পর্যায়ে অ্যারে ফাংশনের আমি দুইটা ভিডিও বানাচ্ছি। আর আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের এই টিউটোরিয়ালের পর্বে প্রায় শেষ পর্যায়ে আমি অ্যারে নিয়ে আর দুইটা ভিডিও বানাবো। আর একটা কথা বলে রাখছি, আমার টিউটোরিয়ালে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের বুঝতে, তাহলে আমার কমেন্ট করতে ভুলবেন না। এমনকি যদি কোথাও কোনো প্রবলেম হয় কিংবা কোনো রিলেটেড টিউটোরিয়াল বানানো লাগে, তাহলে প্লিজ দয়া করে আমার কমেন্ট বক্সে যে একটা কমেন্ট করবেন, দেন আমি ওই আপনাদের কমেন্ট অনুযায়ী টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আর বেশি কথা বলবো না, আমরা বুঝিয়ে দিচ্ছি যে অ্যারে কিভাবে কাজ করে। আমরা যারা প্রোগ্রামিং জানি, মোটামুটি যে সি, তারপরে সি প্লাস প্লাস, জাভা, এগুলা যারা জানি, পাইথন, আমরা জানি যে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তো আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এর নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এটাকে কি করলাম, এটার ভিতরে আমি দশ দশ বলে দিলাম যে আমার এটার মান হচ্ছে 10। ঠিক আছে, এখন আমি এটা যদি কমান্ড করে দিই যে 1 2 3 4 এরকম করে এন পর্যন্ত, মানে এন বলতে 10 পর্যন্ত আমি বুঝিয়েছি, 10 পর্যন্ত আমার অ্যারেটা যাবে। এটা আমরা এইভাবে ডিক্লেয়ার করে বলে দিই। এখন আমরা যদি অ্যাসেম্বলিতে করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের অ্যারে আমি একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এটা আমরা ডাটা বাইট নিব। অ্যান্ড আমরা কি করব, 10, মানে এই ডাটা বাইট আমরা অ্যারের ভিতরে 10 পাস করে দিয়েছি, যে 10 পর্যন্ত। এই জায়গায় আমরা নতুন একটা কিওয়ার্ড শিখবো, যেটা হচ্ছে ডিইউপি, ডুপ্লিকেট। ঠিক আছে, ডুপ্লিকেট কিওয়ার্ডটা হচ্ছে যে কোনো কিছু ডুপ্লিকেট করা। তো আমরা যদি এখন এই জায়গায় হোয়াট চিহ্ন দিই, যে এখন এটার ভিতরে আমি হোয়াট চিহ্ন দিলাম, মানে হচ্ছে কোনো মান দেওয়া নেই, ইউজার ইনপুট দিয়ে তারপরে কোনো একটা মান দেওয়া থাকলে তারপরে এটা ইউজ করবে। দেন আমি যদি আরেকভাবে নিতে পারি, এটা আমরা ডাটা ওয়ার্ড নিলাম, ডাটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি ডিইউপি। এখন যদি এই জায়গায় আমি এটাকে জিরো জিরো দিয়ে দিই, তার মানে হচ্ছে আমাদের যে অ্যারের ভিতরে যে মানগুলো থাকবে, যত পর্যন্ত মান থাকে সবগুলা মানের ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হবে। ওকে, দেন আমি আরও একটা দুইটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। মনে করেন আমি ওয়ান ওয়ান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড এটাকে নিলাম, ডাটা বাইট নিলাম, নেওয়ার পরে এটাকে আমি 1 2 3 নিলাম এই পর্যন্ত। নেওয়ার পরে এখন এটাকে ডুপ্লিকেট করলাম 2, এটার ভিতরে আমি 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমাদেরকে আউটপুটে দেখাবে এরকম যে 1 2 দেখানোর পরে আমাদের এই যে থ্রিটা আছে, এই থ্রিটা প্রিন্ট নেওয়া হয়ে আমাদের 2 1 2 3 তিনবার প্রিন্ট হবে। এই জায়গায় দেখেন কি করেছে, আর এটায় আপনার আমাদের 1 প্রিন্ট করেছে, দেন 2 প্রিন্ট করেছে, কিন্তু যখন এই 3 চলে আসছে, কিন্তু 3তে আমরা এই জায়গায় 2 বলে দিয়েছি। তার মানে আমরা যে ইনপুট দিয়েছিলাম যে তিনটা, এই তিনটা ইনপুট কি করেছে, এটা একাই এই তিনটা ইনপুট, মানে এই এই টুটা হচ্ছে এ ওয়ানের জন্য, এই টুটা হচ্ছে এই টুর জন্য, অ্যান্ড এই টুটা হচ্ছে এই থ্রির জন্য, মানে তিনটা মানের জন্য আমাদের তিনটা টু প্রিন্ট হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। অ্যারে টু নামে আমি আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, দেন এটাকে আমি ডাটা বাইট নিলাম। এখন এটাকে যদি আমি সেম কাজটাই করি, যে 1 2 3, দেন এটাকে যদি আমি 4 4, ওকে, তাহলে এটা আমাদের আউটপুট দেখাবে 1 2। 1 2 দেখানোর পরে কি করবে, এটা 1 2 আমাদেরকে দেখাবে, দেখানোর পরে আবার 2 প্রিন্ট করার পরে 3 4 আমাদের তিনবার প্রিন্ট করবে, দেন আবার 2 1 4, দেন সরি আবার 2। দেখেন এই জায়গায় কি করেছে, আমাদের এই অ্যারেটায় আমাদের প্রথমবার এটা A1 প্রিন্ট করেছে, দেন হচ্ছে A2 প্রিন্ট করেছে,
3 নম্বরে চলে আসার পরে এটা কি করেছে, যখন দেখছে 3-এর মান 2 এই জায়গায় বলা হয়ে গেছে, তখন এই 2টা এই জায়গায় প্রিন্ট করে দিয়েছে। আর এই যে এই 3 বারে 4 প্রিন্ট করা মানে হচ্ছে যে আমরা যে এই 4টাকে বলে দিয়েছি, আর এই 3টা মানের জন্য আমাদের 3বার প্রিন্ট হয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি এখন একটা প্রবলেম সলভে চলে যাই, তাহলে আপনারা আরো ভালো করে এর সম্পর্কে বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি আমাদের ডাটা বাইটে চলে যাই। আমরা অ্যারে একটা অ্যারে নিলাম, দেন হচ্ছে এটা হচ্ছে ডাটা বাইট ইউজ করলাম, করার পরে এখন এটাকে আমরা 1 2 3 5 6 8 9 পর্যন্ত আমরা ইউজ করলাম। দেন আমরা আরেকটা অ্যারে ইউজ করছি, অ্যারে 1 নামে নিলাম, এটাকেও আমরা ডাটা বাইট নামে ইউজ করলাম। এটাকে আমরা ধরি 10 এই পর্যন্ত আমি রাখলাম। দেন আমরা কিভাবে কল করতে হয় আমরা জানি, তারপর আমি কল করছি মুভ এক্স ডাটা মুভ ডিএক্স এর ভিতরে আমরা এক্স এর মানটা পাস করে দিলাম। ওকে, এখন আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, লোড ইফেক্টিভ অ্যাড্রেস। এটার মাধ্যমে কি হয় আমি অলরেডি অনেক আগের ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপর এটা বুঝিয়ে দিচ্ছি আমি। লোড ইফেক্টিভ অ্যাড্রেস এই জায়গায় আমরা কি করব, এসআই নামে একটা কিওয়ার্ড ইউজ করব। আর অ্যারে এই জায়গায় কি করেছে যে লোড ইফেক্টিভ অ্যাড্রেসটা অ্যারে, এই অ্যারের মানটা এই এস এর ভিতরে পাস করে দিয়েছে। ওকে, দেন আমরা এখন একটা লুপ চালাবো। তো লুপ চালাবো কি জন্য, আমাদের এই যে 1 থেকে 9 পর্যন্ত দেখানোর জন্য। তো লুপ চালাতে হলে আমরা জানি যে লুপের মানটা অলরেডি একটা ইন্ডেক্স বলতে একটা রেজিস্টার অলরেডি ইউজ করাই থাকে, যেটা হচ্ছে সিএক্স রেজিস্টার। তো আমরা ওটা ওটা এখন লিখবো মুভ সিএক্স রেজিস্টার। এখন এটার ভিতরে আমরা 9 পাস করলাম, মানে এখন এটার ভিতরে 9টা অ্যাসাইন করা মানে হচ্ছে আমাদের এখন সিএক্সটা 9 পর্যন্ত চলবে। হ্যাঁ, এবার এখন আমরা ইউজার ডিসপ্লে আউটপুট যদি দেখতে চাই, তাহলে মুভ এস টু ডিসপ্লে আউটপুট। এখন আমরা এই জায়গায় একটা লেবেল ক্রিয়েট করব, কেননা লুপ চালানোর জন্য। তো ফর নামে একটা চালালাম, একটা লেবেল ক্রিয়েট করলাম। দেন এটার ভিতরে এখন আমরা মুভ ডিএল রেজিস্টারের ভিতরে আমরা কি করব, আমরা যে এই যে এসআইটা নিয়েছি, এসআইটাকে আমরা এই জায়গায় কল করে দিব। কল করে দেওয়ার পর আমরা কি করব, অ্যাড করব কত, এই জায়গায় ডিএল এর সাথে আমরা 30h। কেন এই জায়গায় অ্যাড করেছি, আমরা অলরেডি জানি যে আস্কি কোডে যে আমাদের আস্কি কোডগুলো এই সিম্বলগুলো যদি আমরা পেতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই জায়গা থেকে 0 থেকে স্টার্ট হলে এই পর্যন্ত আমাদের 30 ডিস্টেন্স। তো আমরা যদি এই 30-এর মাধ্যমে আমরা যদি এই 0 পেতে চাই, 0 1 2, তার মানে আমাদের এই 30 অ্যাড করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের যখন এই 30টা পাবে, তখন আমাদের এই 0 1 2 এগুলো প্রিন্ট করবে। আমরা এই জায়গায় অ্যাড করেছি 30 ডিএল এর মানের সাথে। দেন আমরা এখন কি করব, ইন্টারাক্ট 21h এটাকে কল করে দিব। কল করে দেওয়ার পর আবার অ্যাড করব এস এর সাথে আমরা 1, মানে 1 থেকে স্টার্ট হবে। ওকে, 1 থেকে স্টার্ট হওয়ার পরে এখন আমরা লুপটা চালাবো। 1 ওকে, দেখি আমাদের কোডটা পারফেক্টলি রান করে কিনা। আমরা আমাদের ইমুলেটর চলে যাচ্ছি, দেন রান করছি। 1 2 3 4 5 6 7 8 9 পারফেক্টলি আমাদের কোডটা রান করছে। এখন যদি আমি এই জায়গায় দেখেন, এই যে এসআই, আমি যদি এই জায়গায় অ্যাডটাকে বাদ করে দিই, দেখেন কি হয়, এই জায়গায় অ্যাডটাকে আমি বাদ করে দিলাম, আর এই যে এসআইটাকে আমি 2 প্রিন্ট করলাম, মানে এই জায়গায় এখন দেখেন কি প্রিন্ট করে। আমরা ইমুলেটরে চলে যাচ্ছি, রান করছি, দেখেন একটা আজকি কোডগুলো দেখাচ্ছে। তো অলরেডি আমরা বুঝে গিয়েছি যে আমরা এই জায়গায় কি করেছি, আমরা এই জায়গায় অ্যাড করেছি কেন, অ্যান্ড এসআইটা কি করেছি, এসআই আমাদের 1 থেকে স্টার্ট হবে। ওকে, তো আমরা লাস্ট আরেকবার রান করে দেখি আমাদের কোডগুলো সরি 1 এই জায়গায়
এসআই 1 হবে। হ্যাঁ, রান করি, ইমুলেটর চলে যাচ্ছে, রান করলাম 1 2 3 4 5 6 7 8 9, পারফেক্টলি আমাদের কোডটা রান করেছে। তো আমার আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।